সল সল সল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। ডক্টর এজাজ, স্বাধীন খসরু ও ফারুক আহমেদ বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন সুপরিচিত ও প্রিয় নাম। কিন্তু এই তিন অভিনেতার শিল্পী জীবনের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিনি কথাসাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদ। মূলত তার নির্মিত নাটকে অভিনয়ের মাধ্যমে তারা ধীরে ধীরে দর্শক মহলে পরিচিত হয়ে ওঠেন। বিশেষ করে ডক্টর এজাজের অভিনয় জীবনের সূচনা হয়েছিল হুমায়ূন আহমেদের হাত ধরে। এছাড়া ফারুক আহমেদ ছিলেন হুমায়ূন আহমেদের ভাই আহসান হাবিবের বন্ধু ও সহপাঠী। 2003 সালে হুমায়ূন আহমেদ এই তিন অভিনেতাকে নিয়ে প্রথমবারের মতো নির্মাণ করেন আলোচিত নাট্য সিরিজ তারা তিনজন। এতে মামার চরিত্রে অভিনয় করেন ডক্টর এজাজ, তার ভাগ্নের ভূমিকায় দেখা যায় স্বাধীন খসরুকে এবং মামার দূর সম্পর্কের ভাইয়ের চরিত্রে ছিলেন ফারুক আহমেদ। তিনজন বেকার পুরুষের জীবন সংগ্রাম, স্বপ্ন, ব্যর্থতা ও নানা জটিলতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই সিরিজের গল্প। আমরা দুইজন মিলা তারে গিয়ে অ্যাটাক করব, তুই গিয়া তারে বাঁচাবি, আমরা দুজন দৌড় দিয়ে পালাবো। উনি খুশি হবেন, তখন ওনারে তোর চাকরির কথা বলবি, তোর চাকরি হয়ে যাবে, তুই হবি হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার, মাসে বেতন 10,000 টাকা। ইনকামের পথ খুঁজতে গিয়ে চাকরি, ব্যবসা কিংবা নানা উদ্যোগে বারবার ব্যর্থ হয় এই তিন চরিত্র। তাদের প্রতিদিনের জীবন, হাস্যরস, হতাশা ও বাস্তবতার টানাপোড়েন অত্যন্ত সহজ ও মানবিক ভঙ্গিতে তুলে ধরা হয় নাটকটিতে। তারা তিনজন ঝামেলায় আছে, টি মাস্টার, ফুচকা বিলাস, হে পৃথিবী বিদায়, আমরা তিনজন, ভাইরাস, তারা তিনজন ও ঝুনু খালা এবং আমরা জেগে আছি, এই 9টি পর্ব নিয়ে গড়ে ওঠে পুরো সিরিজটি। এটি ধারাবাহিক নাটক না হলেও প্রতিটি পর্বে একই পরিস্থিতির ভিন্ন ভিন্ন রূপ ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে। সুবিকাল মেঘ মেদুর বর্ষায় আপনি বিষণ্ণ বদনে বসে আছেন নন্দন কাননে, এক কাপ চা খাবেন কিংবা এক কাপ কফি? লেবুর শরবত আছে, লাগলে আওয়াজ দিবেন। এই সিরিজ ছাড়াও আরো অন্য অনেক নাটকে এই তিনজনকে একসাথে অভিনয় করতে দেখা যায়, যার বেশিরভাগই ছিল হুমায়ূন আহমেদ পরিচালিত। দর্শকপ্রিয়তার দিক থেকে তারা তিনজন আজও বাংলা নাটকের ইতিহাসে একটি বিশেষ জায়গা ধরে রেখেছে। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই, সিসি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় 2025 সালে হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ুন একটি বিজ্ঞাপন ও কিছু ছোট গল্পের জন্য এই তিন অভিনেতাকে আবারও একত্র করেন। শুধুমাত্র এই চরিত্রে অভিনয়ের জন্য স্বাধীন খসরু লন্ডন থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। এইবারও আমরা লস খাইলাম। আমার জীবনে কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। সময় পেরিয়ে গেলেও তারা তিনজনের চরিত্র ও আবেশ এখনো বাংলা নাটকের জগতে কালজয়ী হয়ে আছে। হুমায়ূন আহমেদের অসংখ্য আবিষ্কারের মধ্যে এই তিন অভিনেতা যেন তার বিশেষ আবিষ্কার। 3 বছর 7 মাস পরে ডে ফাইজলামি করেন ভস, থাবর মেরে আপনার সব কয়টা দাঁত ফালাই দেবো।